গুড মর্নিং। সকাল সকাল আমি স্নান টান সেরে নিয়েছি, কপারটা একটু বেঁধে নিলাম, ঠাকুরের ফুলগুলো সরিয়ে নেব। সকালের কাজ সেরে নিয়েছি, এবার পূজা করার জন্যে তৈরি হচ্ছি। ঠাকুরের ফুলটাও সরিয়ে নিলাম, উপরে ঠাকুরের বাসনগুলো নামাতে যাচ্ছি, নামিয়ে নিয়ে চলে এলাম। শাঁখটাও নিয়ে নিলাম, এগুলো এবার মন্দিরে রেখে মন্দিরটা ধুবো। জল নিয়ে নিচ্ছি, ঠাকুরের বাসনগুলো ধুয়ে জল নিয়ে নেব। তার আগে ট্যাপটা ভালো করে ধুয়ে নিচ্ছি। পারি না শাড়ি সামলাতে। ঠাকুরের জন্য জল ভরে নিয়েছি, এবার যে মন্দিরটা ধুয়ে নেব। মন্দিরটা ভালো করে ধুয়ে নেবার পর ফুল তুলতে যাব। কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, মন্দির ধোয়া হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ফুল তুলতে। আমাদের ভাই শিখতে হবে ভাই। আরে বাস, আমার কাছে অনেক এই ফুলটার ফুল নাম কি গো? ফুটেছে। তুমি তাহলে আমার প্রায় ফুল তোলা হয়েই গেছে, ফুল তুলে নিয়েছি। এবার একটা জবা ফুল নেব। জবা ফুলগুলো অনেক উপরে ফুটেছে, আমি একটাই পারতে পেরেছি, আর একটা আছে আমি পারতে পারিনি। আগে যাব ঘরে, কালীর ফটোগুলোতে পুজো করে এসে মন্দিরে পুজো করে উপরে পুজো করতে যাব। মেশিনটায় পুজো করে নিলাম, এবার কালী মার ফটোটাই পুজো করে নেব। ঘরে ঠাকুরগুলোতে পুজো করি না, কিন্তু একটু করে ধূপ দেখাই। এবার যাচ্ছি আমি এখানে মন্দিরটাতে পুজো করে নেব। তুলসী গাছে একটু জল দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে দিলাম। এবার নিচে পূজা করে দিলাম পঞ্চতত্ত্বর ফটোতে। ধূপ দেখে দিচ্ছি একটুখানি, নিচে তো প্রদীপ টদীপ জ্বালা হয়নি। এবার শাঁখ বাজিয়ে নেব। এবার শাঁখ টাক ধুয়ে উপরে পুজো করতে যাচ্ছি। পরে আমার বেটু আছে, সবাই বেটুকে খেতে দিয়ে দেবো, ঠাকুরগুলোতে পুজো করব। আগে ঠাকুরগুলো মুছে আমি প্রদীপ সাজাবো, আমি ঠাকুরগুলো মুছে নিচ্ছি। ঠাকুরের ফটোগুলো মুছে নিয়ে প্রদীপ সাজাবো, তারপর আমি পুজো করে নেব। মোছা হয়ে গেছে, আমি এবার প্রদীপটা একটু মুছে নিচ্ছি। প্রদীপটাতে জল আছে, নাহলে তেলটা জলে মিশে গেলে প্রদীপটা চড়চড় করবে। আমার বেটুকে খেতে দিয়ে দিচ্ছি, সাথে আমি ঠাকুরেরও খাবারটা রেডি করে নিচ্ছি। আমার প্রদীপ সাজানো হয়ে গেছে, এবার প্রদীপ জ্বেলে আমি পুজোটা সেরে নেব। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার খুব খিদে পেয়ে যাচ্ছে। আমি আগে শিবলিঙ্গটাতে জল দিয়ে দেব, আর লক্ষ্মীর ঘটে জল দিয়ে দেবো, কার্তিকের ঘটে জল দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, আমি এবার পুজোটা সেরে নিচ্ছি। পুজো সেরে আমি ঠাকুরকে একটু আরতি দেখিয়ে নিচে যাব। একটু আরতি করে নিচ্ছি। যে যেমনভাবে পুজো করে আমি এরকমভাবেই পুজো করি। জানি না কেমন লাগলো, জানাবেন সবাই। প্রণাম ঠাকুর। আমাকে এবার খিদা পেয়েছে খুব, আমি এবার খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে সবজি কাটাকাটি করে দিতে হবে।
আমি আবার সবজি কাটতে বসে গেলাম। আমার খাওয়াটা হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। এবার আমি কলমি শাকগুলোকে একটু বেছে নিচ্ছি। আজকে বাবা কলমি শাক এনেছে, তারপর কলমি শাক কাটবো। মা মাছটা বের করে নিয়ে চলে গেল। আমি তাড়াতাড়ি কাজ করতে পারি না, আমি খুব আস্তে সুস্তে কাজ করি। স্পিড দিয়ে এখন হয়তো খুব স্পিডে কাজ দেখাচ্ছে। আমি একদমই তাড়াতাড়ি করতে পারি না কিছু, আস্তে সুস্তে ধীরে সুস্তে কাজ করি। জানি না কীভাবে তাড়াতাড়ি কাজ করতেও পারবো। কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে বলবেন। এবার আমি কুমড়ো শাকটা বেছে নিচ্ছি, কেটে নিচ্ছি। কুমড়ো শাক ঝিঙে আলুর একটা ডান্না হবে। আমাকে শুধু মা কলমি শাকটা আর কুমড়ো শাকটা কাটতে বললো। ঝিঙেটা কেটে নিচ্ছি, কুমড়ো শাকটা কাটা হয়ে গেছে। আমি শাক ডাকটা কেটে মাকে ধুয়ে দিয়ে আসবো। এবার আমি শাকগুলো ধুয়ে নেব। খুব বালি ছিল, তাই আবার ধুয়ে কলমি শাকটা একটু ভিজিয়ে দিয়ে দিচ্ছি। মাকে কুমড়ো শাকটা আগে দিয়ে আসি, ততক্ষণ কলমি শাকটা ভিজে গেছে। কলমি শাকটা আমি ধুয়ে নিয়েছি। মাকে এবার শাকটা দিয়ে হবে। কিন্তু আমি রান্না করিনি, মা এখন আমাকে রান্না করতে দেয়নি, মাই রান্না করে। মা মাছে নুন হলুদ মাখাচ্ছিল। এবার আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। জামা কাপড় গোড়ানো হয়ে গেছে আমার। এরপর আমি একটু ঘর দুয়ারটা ঝাঁটিয়ে নেব। ঘর দুয়ার ঝাঁটানো হয়ে গেলে আমি একটু সেলাই করতে বসবো। অনেক দিন কোনো কিছু করিনি, সেলাইটা ঠিকঠাকই হচ্ছে। এবার আমি একটা ব্লাউজ কেটেছিলাম, ব্লাউজের হাতগুলো খুঁজে নিচ্ছি। একটু মিস্টেক হচ্ছে, তো অনেক দিন 1-1.5 বছর কাজ করিনি। এটা একটা এমনি কাপড়ে কেটে দেখলাম, ব্লাউজটা যদিও কেউ পরতে পারবে নি, ভালো পিসে আমি এখনও কাটিনি। করে দেখলাম মোটামুটি ঠিকই আছে। আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার সেলাইয়ের কাজ সারা, ব্যাস। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।